বন্ধুরা, আমি চৈতালি। চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। শ্রী শ্রী মা আমাদের জ্ঞানদায়িনী, সরস্বতী, লক্ষ্মী। তিনি অসাধারণ বুদ্ধিমতী ছিলেন। শ্রীমা অপচয় করিতে বারণ করিতেন। শ্রীমা তাহার ভক্ত সন্তানদের সব সময় বলিতেন, কোনো জিনিস অপচয় করবে না। নিজে সর্ব বিষয়ে উদাসীন থাকিলেও শ্রী শ্রী মা অপরকে সৎ পথে পরিচালিত করিবার গুরুদায়িত্ব গ্রহণ করিয়াছিলেন। সুতরাং তাহাকে সকল দিকে যথেষ্ট দৃষ্টি রাখিতে হইত। বিশেষত জয়রামবাটিতে নতুন বাড়ি হওয়ার পর ওই গৃহের গৃহকর্ত্রী রূপে তাহাকে কাজে আরও বেশি মন দিতে হইত। নতুন বাড়ির ওপর স্থানীয় পঞ্চায়েত বার্ষিক 4 টাকা ট্যাক্স ধার্য করিলেন। প্রথমবারের ট্যাক্স দেওয়া হইল, মা উহা জানিতেন না, তিনি তখন কলিকাতায়। দ্বিতীয়বারে তাহার উপস্থিতকালে চৌকিদার ট্যাক্স লইতে আসিলে তিনি জনৈক সেবককে উহা দিতে নিষেধ করিলেন এবং হাঁটাহাঁটি করিয়া উহা মুকুব করাইতে বলিলেন। সামান্য টাকার জন্য মায়ের এই দৃঢ়তা দেখিয়া সেবক আশ্চর্য হইলেও মুখ ফুটিয়া কিছু বলিতে পারিলেন না। পরে মা নিজেই তাহাকে ডাকিয়া বুঝাইলেন, আজ আমি এখানে আছি, চৌকিদারি টাকা দিয়ে দিলুম, কিন্তু পরে সাধু ব্রহ্মচারী কেউ থাকবে, হয়তো তাকে ভিক্ষা করে খেতে হবে, সে কোথায় টাকা পাবে? যাহা হোক, পঞ্চায়েত প্রেসিডেন্টের কথা মতো ওই বৎসর ট্যাক্স দেওয়া হইলেও এই চেষ্টার ফলে পর বৎসর হইতে উহা বন্ধ হইয়া গেল। বন্ধুরা, শ্রী শ্রী মা আমাদের যে অসাধারণ বুদ্ধিমতী ছিলেন তার আরেকটি ঘটনার কথা আমি বলছি, শুনুন। জ্ঞান মহারাজ জয়রামবাটিতে থাকিতে বেশি দাম দিয়া খাঁটি দুধ কিনিতে চাহিতেন। তিনি গোয়ালাকে বলিতেন, টাকায় 8 সের দেব, তবু খাঁটি চাই। মা উহা শুনিয়া তাহাকে তিরস্কার করিলেন, বলিলেন, ও কি জ্ঞান, এখানে পয়সায় পোয়া দুধ মেলে, গরিবে খেতে পায়, আর তুমি অমন করে দর বাড়াচ্ছ? গোয়ালা সে তো জল দেবেই, দর বাড়ালে তখন তো পয়সা বেশি পাবে বলে আরও জল মেশাতে চাইবে। নবাসনের আশ্রমে থাকিতে জ্ঞান মহারাজ একবার মায়ের বাড়ির জন্য বেশি দামি প্রচুর খাঁটি দুধ জোগাড় করিয়া দিলে গোপেশ মহারাজ উহা লইয়া জয়রামবাটি চলিলেন। কিন্তু পথে তিনি দেখিতে পাইলেন উহাতে ছোট একটি মাছ রহিয়াছে। তাই তাহার মনে হইল ওই দুধ ঠাকুর সেবায় লাগিবে না, সুতরাং ফেলিয়া দেওয়াই বিদেহ। তথাপি নিজের বুদ্ধি না খাটাইয়া ওই দুধ মায়ের নিকট লইয়া আসিয়া তাহাকে সব কথা বলিলেন। ফেলিয়া দিবার কথা শুনিয়া মা বলিলেন, ফেলবো কেন, ঠাকুরের ভোগে না দিলেও বাড়ির ছেলেপিলে আছে, তারা তো খেতে পাবে। বন্ধুরা, এই সব অসাধারণ ঘটনায় আমরা শ্রী শ্রী মায়ের সাংসারিক বুদ্ধিমত্তার অসাধারণ পরিচয় পাই। আর একবার একটি কম্বল বিক্রির জন্য এক স্ত্রীলোক উদ্বোধনে আসিয়াছেন এবং নলিনী দিদি দর করিতেছেন। কম্বলওয়ালি চায় 5 সিকে আর নলিনী দিদি দিতে চাহেন 1 টাকা। এই রূপ দর কষাকষি চলিতেছে। শুনিয়া শ্রীমা দূর হইতে নলিনী দিদিকে বলিলেন, তুমি 4 আনা পয়সার জন্য এতক্ষণ যাবৎ খ্যাচম্যাচ করছো? ছি, সে 2 পয়সা পাওয়ার জন্য বোঝা মাথায় করে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, আর তুমি কি না সামান্য পয়সার জন্য এতখানি সময় ওকে আটকে রেখেছ? তোমার কম্বলের দরকারই বা কি? সবই তো তোমার আছে, তবু কিনতে গেছো। বরং বৌমাকে অর্থাৎ শ্রী শ্রী মা এখানে ক্ষীরোদবালা রায়কে বলছেন, একখানা কম্বল দিলে ভালো হতো। ক্ষীরোদবালা রায়কে কম্বল দেওয়ার কথা বলছেন আর কি। ও কম্বল ছাড়া অন্য জিনিস ব্যবহার করে না, তাও একখানা মাত্র কম্বল, এত শীতে সে এই নিয়েই থাকে, তবুও কারোর কাছে চায় না। মা এত খবর রাখেন দেখিয়া ক্ষীরোদবালার চোখে জল আসিল। জয়রামবাটিতে তরকারি পাওয়া যায় না বলিয়া সতীশ সামুয়ের মা উহা অন্য স্থান হইতে আনিয়া ভক্তদের জন্য বহুগুণ দামে মায়ের বাড়িতে বেচিত। তাই একবার এই বিষয়ে মায়ের দৃষ্টি আকর্ষণ করা হইলে তিনি বলিলেন, দেখো, সে আমার জন্য ভাবে,
সময় অসময়ে তার কাছে গেলেই জিনিস পাওয়া যায়। সে আমার ভাঁড়ারই। বন্ধুরা, আরেকটি ঘটনার কথা আপনাদেরকে বলছি। সেটি হচ্ছে, একবার বদনগঞ্জের প্রধান শিক্ষক প্রবোধবাবু মায়ের জন্য বহু টাকার ফল, মিষ্টি ও তরকারি কিনিয়া আনিলে মা তাহাকে তিরস্কার করিয়া বলিলেন, বানরের চুল হলে বাঁধতে জানে না। তুমি এতগুলো টাকা কেন খরচ করলে? তোমার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, তাদের জন্য কিছু সঞ্চয় করা উচিত। আমার কি ঠাকুর কিছুর অভাব রেখেছেন? প্রবোধবাবুর ইহাতে খুব দুঃখ হইল। তিনি ভাবিলেন, আমি গরিব বলে কি আমার সেবা করবার অধিকার নেই? তাহার দুঃখ হইয়াছে বুঝিয়া মা বলিলেন, কি জানো বাবা, কিছু সঞ্চয় করলে নিজের সংসারে ও ভবিষ্যতের উপায় হবে, আর সাধুদেরও সেবা করতে পারবে। কিছু না থাকলে সাধু সন্ন্যাসীদের কি দেবে বাবা? প্রবোধবাবু একবার একটি ঘোড়া কিনতে চাহিলে মা বলিয়াছিলেন, না বাবা, তুমি ঘোড়া কিনো না, আটে পিঠে দর তবে ঘোড়ার পিঠে চড়ো, তুমি বরং একটা সাইকেল কিনো। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মা আমাদের অসাধারণ বুদ্ধিমতী ছিলেন এবং তিনি সকল তার সন্তানকে অপচয় করতে বারণ করতেন। তিনি খুব সঞ্চয়ী ছিলেন। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা শারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগৎ জননী। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।